মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ক্রেডিট বিতরণের মাঝেই এক মঞ্চে তৃণমূল বিজেপির বিধায়ক সাংসদ নসিপুর রেল ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলায় ক্রেডিটের খোঁচাও দিলেন একে অপরকে। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। এক মঞ্চে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। রাজনীতির আকচা আকচির মধ্যে এই ছবি দেখা গেল বুধবার আজিমগঞ্জ স্টেশনে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নসিপুর রেল সেতু হয়ে আজিমগঞ্জ কাশিমবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তখন আজিমগঞ্জ জংশন স্টেশনে হাজির ছিলেন বিজেপি তৃণমূল দুই দলের নেতারাই। 20 বছর অপেক্ষার অবসানের পর নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলায় খুশি সব পক্ষই। যে জেলায় বিজেপির কথা কেউ ভাবে না, সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কেন পদ্ম ফুলে ভোট দিয়েছে? মোদিজি রয়েছে। কেন ভোট দিয়েছে? অশ্বিনী বৈষ্ণবজি রয়েছে। রেল চলবে বলে। সেই রেল সেদিন আমরা কথা দিয়েছিলাম, আজকে কিন্তু সেই সেতুর উপর দিয়ে ট্রেন চলবে। আজকেও ক্রেডিট নেওয়ার জন্য অনেকে ময়দানে নেমেছেন। আবু তাহের খান সাহেব ওখানে বাইট দিচ্ছেন শুনলাম। আমি ওনার সঙ্গে আজকেও আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 2021 সালের 10ই ডিসেম্বরের আগে অধীর রঞ্জন চৌধুরী, আবু তাহের খান বা আজকে যারা রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে 2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত কেউ রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেনি, এই ব্রিজ চালুর জন্য আবেদন করেনি, লড়াই করেনি, কেউ জমিদাতাদের সঙ্গে বসে জমিজট মেটাই। খুশি সাধারণ মানুষও। মোট 4টে ট্রেন আজকে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি শিয়ালদা স্টেশন থেকে তিনি সূচনা করেছেন। আর আমি আজিমগঞ্জ স্টেশন থেকে, মুর্শিদাবাদের সাংসদ হিসেবে আজিমগঞ্জ স্টেশন থেকে এই ট্রেনের শুভ সূচনা করেছি। এডিআরএম আমাদের রেলের, তিনি এখানে উপস্থিত যাচ্ছেন হাওড়া ডিভিশনের। আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ প্রতীক্ষার পরে নর্থ বেঙ্গল যাওয়ার, শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের আর একটা রুট খুলে গেল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।